নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর শেষ পর্যন্ত গিয়ে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই আনোয়ার আলীকে নিয়ে। তো গত 2 থেকে 3 দিন আনোয়ার আলীকে নিয়ে ট্রান্সফার মার্কেটে কিন্তু রীতিমতন ঝড় উঠে গেছে, যেখানে মোহনবাগানের সাথে আনোয়ার আলীর 2027 সাল পর্যন্ত লোন ডিল থাকলেও এবং সেই কন্ট্রাক্টে কোনো এক্সিট ক্লজ না থাকা সত্ত্বেও দিল্লি এফসি এবং আনোয়ার আলী তারা জানিয়েছে সে মোহনবাগানের সাথে তার কন্ট্রাক্টটা টার্মিনেট করে নিয়েছে, যেটা কিন্তু লিগালিভাবে কোনোভাবেই সম্ভব নয়। এবং আনোয়ার আলী ইস্টবেঙ্গলের সাথে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়েছে, তেমনটাও কিন্তু আপডেট জানা গেছে। সেক্ষেত্রে আনোয়ার আলীর বর্তমান পরিস্থিতি কি, মানে সে কোন দলে যোগ দেবে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান, সেই নিয়ে কিন্তু দুই দলের সমর্থকদের মধ্যেই একটা বড় সংশয় রয়েছে। তবে বর্তমানে দাঁড়িয়ে আনোয়ার আলীর বিষয়ে যে লাস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট আনোয়ার আলীকে আগামী 19 তারিখে তাদের দলের অনুশীলনে যোগ দিতে বলেছে। সেহেতু মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে আনোয়ার আলীর সমস্ত সমস্যা মিটিয়ে সে যদি আগামী 19 তারিখের প্র্যাকটিসে যোগ না দেয় তাহলে কিন্তু আনোয়ার আলীর বিষয়টা পিএসসিতে চলে যাবে। আর বর্তমানে দাঁড়িয়ে আনোয়ার আলীর কেস পিএসসিতে চলে গেলে সেখানে গিয়ে আনোয়ার আলী নিজেকে সঠিক প্রমাণিত করতে না পারলে আনোয়ার আলীর কেসটা কিন্তু দীর্ঘদিন চলতে পারে, যার ফলে নতুন মরশুমে বেশ কিছু মাস কিন্তু আনোয়ার আলীকে মাঠের বাইরে থাকতে হতে পারে, আর যেটা কিন্তু আনোয়ার আলী কখনোই চাইবে না। আর এর আগেই তোমাদের জানিয়েছিলাম আনোয়ার আলী মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে তার অফিসিয়ালিভাবে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করতে না পারলে সে কিন্তু ইস্টবেঙ্গল দলেও মুভ করতে পারবে না। সেক্ষেত্রে আনোয়ার আলীর বিষয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এখন কিন্তু শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সেহেতু আগামী 19 তারিখ আসার পর সমস্ত বিষয়টাই কিন্তু আশা করা যাচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। মানে আনোয়ার আলী মোহনবাগানের অনুশীলনে যোগ দিলে সমস্ত সমস্যাটা তো মিটেই গেল, আর যদি সে যোগ না দেয় তাহলে কিন্তু আনোয়ার আলীর ফুটবল জীবনে ফিরতে বেশ কয়েক মাস সময় লেগে যাবে। কারণ মার্কাস মার্কলাও যেমনটা জানিয়েছে পিএসসির কাছে আনোয়ার আলীর কেস ছাড়াও এর আগে কিন্তু আরও অন্তত 10টা কেস রয়েছে। সেক্ষেত্রে আনোয়ারের কেসটা পিএসসিতে গেলে সেটা কিন্তু একটা বেশ লম্বা সময় পর্যন্ত চলতে চলেছে, সেটা কিন্তু বলাই যায়। তবে গতকাল মোহনবাগান সচিব দেবাশিস বাবু জানিয়েছেন আনোয়ার আলীর বিষয় নিয়ে তাদের কোনো রকম চিন্তা নেই, মানে আনোয়ার আলী তাদের দলে 2027 সাল পর্যন্ত থাকতে চলেছে। সেক্ষেত্রে আগামী 19 তারিখের ওপর ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের যে বেশ একটা কড়া নজর থাকবে আনোয়ার আলীর বিষয়টা নিয়ে সেটা কিন্তু বলাই যায়। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আর এক ভারতীয় ডিফেন্ডার প্রীতম কোটালকে নিয়ে। তো বাংলার ফুটবলের অন্যতম পরিচিত নাম কিন্তু হচ্ছে এই প্রীতম কোটালের। ইভেন প্রীতম কোটালকে মোহনবাগানের ঘরের ছেলে বলেও কিন্তু তকমা দেওয়া হয়। গত মৌসুমে মোহনবাগান দল ছেড়ে প্রীতম কোটাল যোগ দেয় কেরালা ব্লাস্টার এফসিতে। তবে বর্তমানে আনোয়ার আলীর বিষয়টা বেশ জটিলতার মধ্যে দিয়ে যাওয়ার কারণে অনেক মোহনবাগান সমর্থকরাই মনে করছে প্রীতম কোটালকে আবারও ফিরিয়ে নিয়ে আসা হোক মোহনবাগান দলে। এবং এই বিষয়ে কিন্তু অনেকেই আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রশ্নও করেছে। তো এই বিষয়ে তোমাদের আপডেট জানিয়ে রাখি, প্রীতম কোটালের ওপর কিন্তু বর্তমানে তেমন কোনো ইন্টারেস্ট নেই মোহনবাগান ম্যানেজমেন্টের। আর মোহনবাগান ম্যানেজমেন্ট বিগত কয়েক মরশুম ধরে তারা কিন্তু তরুণ প্লেয়ারদেরকে দলে নিচ্ছে, মানে তাদের পরিকল্পনা রয়েছে এমন প্লেয়ারদের সই করাতে যারা কিন্তু আগামী 3 থেকে 4টে মরশুম মোহনবাগান দলের হয়ে খেলতে পারবে। সেক্ষেত্রে বর্তমানে দাঁড়িয়ে প্রীতম কোটালের কিন্তু মোহনবাগান দলে আসার তেমন কোনো সম্ভাবনাই নেই। তবে ভবিষ্যতে আনোয়ার আলী বা আশিস রায়ের ব্যাকআপ প্লেয়ার হিসাবে প্রীতম কোটালকে কিন্তু আবার ঘরে ফেরাতেই পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু প্রীতম কোটালের মোহনবাগান দলে ফেরার তেমন কোনো আপডেট নেই। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসি দলের 2 ভারতীয় প্লেয়ারকে নিয়ে, যাদের মধ্যে রয়েছে কেরালা ব্লাস্টার এফসি দলের 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার হরমিপম রুইভা এবং কেরালা ব্লাস্টার এফসি দলের আরেক 23 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জিকসন সিং। তো এই 2 ভারতীয় প্লেয়ারের ওপর বিগত বেশ কয়েক মরশুম ধরেই কিন্তু ইন্টারেস্ট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। ইভেন মোহনবাগান ম্যানেজমেন্ট প্রতি মরশুমেই এই 2 জন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ারকে দলে নেওয়ার জন্য কিন্তু কথাবার্তাও বলে। তবে লাস্ট পর্যন্ত কিন্তু এই ডিলগুলো আর কমপ্লিট হয় না মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট আবারও কিন্তু এই 2 জন প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে এই ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে নেওয়ার জন্য, তেমনটাই আপডেট। যেখানে চলতি মৌসুমে জিকসন সিং এর কলকাতার দলে আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ যেমনটা আপডেট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু তাদের দলের মিডফিল্ড পজিশনকে আরও শক্তিশালী করার জন্য তারা নাকি জিকসন সিং এর ডিলে কিন্তু অনেক দূর পর্যন্ত কথাবার্তা বলেছে। ইভেন আনোয়ার আলীর বিষয়টা জানার পর বেশ কয়েক জায়গা থেকে কিন্তু তারা রিপোর্ট করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট যদি আনোয়ার আলীকে হাতছাড়া করে ফেলে তাহলে কিন্তু তারা জিকসন সিং এর ডিলে অল আউট ঝাঁপাতে পারে নিজেদের মিডফিল্ডকে আরও শক্তিশালী করার জন্য। তবে এর মাঝেই গতকাল থেকে যেমনটা আপডেট জানা গেছে মোহনবাগান দলের কোচ মলিনা সে কিন্তু মোহনবাগান দলের আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে দল থেকে অফলোড করে দিতে চলেছে এবং আর্মান্দো সাদিকুর পরিবর্তে দলে একজন নতুন বিদেশি মিডফিল্ডারকে সে দলে নিয়ে আসতে চাইছে। এবং গতকাল মার্কাস মার্কলাও জানিয়েছে কেরালা ব্লাস্টার এফসি আইএসএল এক্সপিরিয়েন্স একজন বিদেশি স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে
এবং সেই বিদেশি প্লেয়ারটা কিন্তু বর্তমানে তার ক্লাবের সাথে কন্ট্রাক্টেড রয়েছে। সেক্ষেত্রে সেই বিদেশিটার আর্মান্দো সাদিকুর হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। এবং মার্কাস মার্গুলাও জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে এই ডিলটার বিষয়ে ফাইনাল আপডেটও জানা যাবে। এবং এর পাশাপাশি আরও যেমনটা জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কেরালা ব্লাস্ট এফসি দলের আর এক স্টার প্লেয়ার হরমিপম রুইবাকে দলে তুলে নিতে চাইছে তাদের দলের ডিফেন্স পজিশনের জন্য। কারণ আনোয়ার আলী মোহনবাগান দলে স্টে করে গেলেও আনোয়ার আলীর প্রপার ব্যাকআপ প্লেয়ারের প্রয়োজন রয়েছে মোহনবাগান দলে। আর আনোয়ার আলী শেষ পর্যন্ত মোহনবাগান দল ছেড়ে দিলে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে আনোয়ার আলীর মতন কিন্তু একজন প্লেয়ারের দরকার পড়বে মোহনবাগান দলে। সেক্ষেত্রে চলতি মৌসুমে কিন্তু হরমিপম রুইবার মোহনবাগান দলে যোগ দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং শেষ পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট যদি এই ডিলটা ডান করে নিতে পারে তাহলে কিন্তু এই ডিলটা মোহনবাগান দলের ডিফেন্স পজিশনের জন্য একটা সেরা সই হয়ে যাবে, সেটা কিন্তু বলাই যায়। এবং আনোয়ার আলীর ব্যাকআপ প্লেয়ার বা আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট নিয়ে মোহনবাগান দল এবং মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে যে একটা সংশয় রয়েছে সেই সংশয়টাও কিন্তু দূর হয়ে যাবে তারা যদি হরমিপম রুইবাকে দলে সই করাতে পারে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও এই মুহূর্তে মোহনবাগান দলের পরিস্থিতির দিকে তাকিয়ে মোহনবাগান দলে হরমিপম রুইবা নাকি জিকসন সিং কাকে প্রয়োজন রয়েছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে সামান্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।